ইসলামী ব্যাংক নিউজ টপ 10। 15 বছরের মধ্যে খারাপ ফলাফল এবার এসএসসিতে, মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে অভিমত শিক্ষাবিদদের। সুযোগ পেলেই ফুঁসে উঠবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ফ্যাসিবাদের দোসররা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা। বিচারে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি। বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে চলছে ষড়যন্ত্র, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এনসিপিকে কোটি লোকের ভয় না দেখাতে নাহিদ ইসলামের আহ্বান, সংস্কার ছাড়া নির্বাচন হলে সরকারের সব অর্জন ম্লান হবে, হাসনাত আব্দুল্লাহর আশঙ্কা। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শেখ হাসিনার খুনের নির্দেশ দেয়া এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত, তাই দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ। পুরান ঢাকার ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 2 জন রিমান্ডে, জড়িত থাকার অভিযোগে 2 নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করেছে যুবদল। ফেনীর ফুলগাজী ও পরশুরামের পর নতুন করে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়া সহ বিভিন্ন এলাকা, পানিবন্দী অন্তত 1.5 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের রপ্তানি করা কানাডার পণ্যে 35% হারে শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে 9-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনার ম্যাচে সাগরিকার হ্যাট্রিক।